Behula is the female person and Lokindar is a male person. For that reason we are seeing the 17 দিন। আরো একটি সুন্দর দিনে আপনাকে স্বাগতম। আজ আমরা বগুড়া এসেছি কিংবদন্তি সম বেহুলা লক্ষিন্দার বাসর ঘর পরিদর্শনে। বাংলার লোককথা অনুসারে এই স্থানটি বেহুলার এক অবিস্মরণীয় প্রেম কাহিনীর সঙ্গে জড়িত। বিয়ের রাতে সাপের কামড়ে স্বামী লক্ষিন্দার মারা গেলে বেহুলা ভাগ্যের বিরুদ্ধে লড়াই করে তাকে পুনরুজ্জীবিত করেছিলেন। এই স্থানটি তার চিরন্তন প্রেমের গল্প দিয়ে দর্শনার্থীদের আজও অনুপ্রাণিত করে চলেছে। Behula Lokindar. Behula is the female person and Lokindar is a male person. So they are husband and wife. So Behula You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you ration yours. You open up just to close the door, I stay up late, trying to read your mind. I can't read your mind, but your love got rules that change all the time. Why are you waiting? Got me trying. My climbing days are over. Any other day I'd be climbing up there. You know, it's hard to see how they would be usable if it doesn't look like there's any way in or out or any windows at all. It looks like it's more just part of the structure. gone under the soil. Many history under the gone There's soil. more stuff under here. Yes. Oh, okay. For that reason we are seeing the few structure in here, but most of the part of in the ground level. Oh, wow. But our government, It's much higher than. yes, is much higher. But government is caretaking everything. I can't read your mind, but your love got rules that change all the time. Changing all the time. Why are you always waiting? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah. ভাই এইটা কোন জায়গা? সেই বাসর ঘর? আমাদেরকে একটু বলেন, বুঝাই বলেন ঘটনাটা কি? এটা যে বেহুলা সুন্দরীর বাসর ঘর। এটা আচ্ছা। হাম্মাম খান, গোসল খান। তো এই হাম্মাম খানা আর বাসর ঘরটা ছিল কই? সেটা এইদিকে অনেক ঘর ছিল, এখন তো নষ্ট হয়ে গেছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এই পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম জেলা থেকে আসছি। আচ্ছা আচ্ছা। এখানে প্রতিদিন অনেক লোক আসে? হ্যাঁ, অনেক লোক আসে, প্রতিদিন লোক আসে। আপনারা দেখতে আসছেন? কোথা থেকে আসছেন? কুড়িগ্রাম থেকে দেখতে আসছেন এখানে সুন্দর। এটা একটা বাংলাদেশের ইতিহাস। চিলমারি থেকে এসেছি, কুড়িগ্রাম চিলমারি। আমরা সকলেই কুড়িগ্রাম চিলমারি থেকে ও, এসেছি। আপনারা একটা সংগঠন থেকে আসছেন? জি জি জি। ভেরি গুড। কোথা থেকে আসছেন? আমরা আসছি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট চিলমারি থানা থেকে। কি দেখলেন এখানে? এটা দেখলাম ওই যে বেহুলা সুন্দরীর ঘর বলে এখানে বাসা ছিল, এখানে সেই বাসা দেখতে আসছি। কেমন লাগলো আপনার? হ্যাঁ, অনেক প্রাচীনতম একটা জায়গা দেখলাম, সুন্দর। থ্যাংক ইউ। সাবধানে নামবেন। পারবেন আপনি নাকি আমি হেল্প করবো আপনাকে? আচ্ছা, ভালো। কোথা থেকে আসছেন? চিলমারি অর্থাৎ কুড়িগ্রাম হাকাও গাড়ি চিলমারি বন্ধ। কি শুধু এটা দেখার জন্য আসছেন? হ্যাঁ, শুধু এটা দেখার জন্য। এটা আরো অন্য পার্কে গেছিলাম, মমিন পার্কে গেছিলাম। আচ্ছা, আপনি পারবেন উঠতে নাকি আপনাকে সাহায্য করা না, লাগবে? ইনশাল্লাহ পারবো, সমস্যা হবে না। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আসছি চিলমারি থেকে, আমাদের মাদ্রাসা থেকে আসছি, আচ্ছা। আমাদের স্টাফ সহ এটা দেখার জন্য আসছে। এটা আমাদের বগুড়া জেলার মধ্যে একটা প্রাচীন নিদর্শন। এটা দেখার জন্য শিক্ষকরা চাইছিল, এই জন্য আমি প্রতিষ্ঠান প্রধান, আমি নিয়ে আসি। তো আপনার নাম কি? আমার নাম আব্দুল আজিজ আকন্দ। কোন মাদ্রাসা থেকে আসছেন? চিলমারি পাত্রখাতা রিয়াজুল জানা দাখিল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, ওকে, এনজয় করেন। ধন্যবাদ। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে হিরো সারসওয়ান। আমরা ক্রস কান্ট্রি হাইকিং করতেছি পাইহাড়ি আর কি, বাংলাদেশ সিউটি জেলা। তো আজকে আমার 17 দিন আমরা এখানে আসি, টেকনাফ থেকে আমরা আসি। তো আমরা বগুড়া ব্রেক দিয়ে এখানে ঘুরতে আসছি আর কি, দেখতে আসছি আমরা।
ও মাই গুডনেস, সারা বাংলাদেশ পায়ে হেঁটে হাঁটবেন 1000 কিলো 1000 কিলো। টেকনাফ থেকে তেতুলিয়া। তো আপনারা শুরু করেছেন কোথা থেকে? টেকনাফ থেকে আমরা। টেকনাফ থেকে এখন এই পর্যন্ত আসছেন, কতদিনে আসছেন এখানে? 17 দিনে। 17 দিনে এখানে আসছেন। তো তেতুলা যেতে আর কতদিন লাগবে? আরো 7 দিন আমাদের লাগবে। আরো 7 দিন লাগবে। তারপর আপনারা কি গাড়ি করে ব্যাক করবেন? back করবো, হ্যাঁ। আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? ফেনী। ফেনীতে। আপনাদের পড়াশোনা করেন? আচ্ছা, স্টুডেন্ট। কি পড়েন আপনি? আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনি? ফেনীতে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই আগ্রহটা কেন হলো বা কিভাবে হলো? আমরা আসলে অনেক দিন থেকে মানে ট্রাভেল সেক্টরে আছি আর কি। এখন ইচ্ছে হলো যে মানে ক্রস কান্ট্রি দেওয়ার অনেক দিন থেকে একটা স্বপ্ন ছিল দুইজনেরই। তো এরপর থেকে দুজন বের হলাম আর কি। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you'll আমরা আমাদের পরবর্তী গন্তব্য মহাস্থানগড়ে এসে পৌঁছালাম, যা বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। 2000 বছরের বেশি পুরনো ইতিহাস নিয়ে এই প্রাচীন শহরটি একসময় পুণ্ড সাম্রাজ্যের এক সমৃদ্ধ কেন্দ্র ছিল। এর প্রতিটি ইট এবং প্রতিটি দেয়াল বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যের গল্প বলে। চলুন একসাথে এই অসাধারণ জায়গাটি ঘুরে দেখি এবং কিছু চমৎকার দৃশ্য ও অজানা তথ্য জানতে শেষ পর্যন্ত থাকতে ভুলবেন না। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের গুহা। রাজা পরশুরামের সময় যেসব মানুষ মারা যেত এটার পানি দিয়ে ওনার বোন শিলাদেবী ভালো করত, সেই কূপ এটা। এই বন দেবীকে ভালো করতো। হ্যাঁ, বন দেবী জাদুঘর ছিলেন তিনি। এই রাজা পরশুরামের যে সৈন্যসানা সুলতানের সঙ্গে লড়াই করিয়ে মারা যেত, সেই সব সৈন্যসানার শিলাদেবী এই কূপে পানি তুলিয়ে ভালো করত। ও, তো গ্রেট হিস্ট্রি, আপনি তো ভালো জানেন। হ্যাঁ, তারপরে যখন ওই গৌরগোবিন্দর সন্তান ওই বোরহান যখন তার সন্তানের জন্ম হওয়ার পরে মান্তি গরু জব করছিল, করার পরে সেই গরুর মাংস একটু আনিয়ে যখন কাউয়ে আনিয়ে এটাতে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে এই জাদুর ইন্দ্রিয়াটা সেদিন থেকে নষ্ট হয়ে গেছে। যার কারণে রাজা পরশুরাম ওই বিনিময়ে রাজা গৌরগোবিন্দ ওই সেই বোরহানের সন্তানকে রাজা পরশুরামের আদেশে ওই নিজের সন্তান নিজেকেই জব করা লাগতো ভেরি পেইনফুল স্টোরি এই জায়গাটাতে। আচ্ছা আচ্ছা, আর এই যে বিশাল বাউন্ডারি, এটা কি ছিল? এটা রাজা পরশুরামের ছিল, ওইটা পরশুরামের বাসভবন ছিল। ওইটা ছিল পরশুরামের বাসভবন। আচ্ছা আচ্ছা, পরশুরাম কে ছিল? রাজা? হ্যাঁ, রাজা ছিল, খুব জুলুম অত্যাচারী রাজা ছিলেন। ও, উনি খুব ভালো লাগছিল না? না, উনি তো সেই সময় খুব জুলুম অত্যাচারী রাজা ছিলেন, যা সকল সেই সময়ে বাস করতে পারতো না। তারপরে এই তো বল্লকের বাদশাহ শাহ সুলতান শাহ অলি আসার পরে এই রাজা পরশুরামের সঙ্গে লড়াই যুদ্ধ করার পরে এখানে রাজা পরশুরামকে হটে দেওয়ার পরে এখানে ইসলাম কায়েম আছে। আচ্ছা, ভেরি গুড স্টোরি। তো আপনি আসছেন কোথা থেকে? আমার গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা। মোহাম্মদ আঙ্গুর পাগল আজমিরি গোলাম। এটার জন্য আসছেন শুধু? না, এখানে আসি আমি প্রায়। প্রায় আসেন। ঠিক আছে, ভালো থাকবেন। এটা পরশুরামের বাড়ি। এটা আগে আসলে বাড়ি হলো লীলালের আদার বাড়ি। লীলালের আদার বাড়ি, লীলার থেকে এখন পরশুরাম নিয়ে নিল। হ্যাঁ, আর ঘরে খেতে দিয়েছে, খেতে দিয়ে এখন মনে করো যে এখন পরশুরাম আদের থেকে চলাইলো। চলতে চলতে মনে করে ষাট সুলতান আইলো। এখন মনে করে ষাট সুলতান আইলো। ষাট সুলতান এখন মনে করে যে এই মানে ইসলাম ধর্ম প্রচার করলো, প্রচার করে ওদের খেতে দিছে, ওদেরকে খেদাই দিল, খেদে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হলো। হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা। আচ্ছা, সে থেকে মনে করে যে শাহ সুলতানের কথা, শাহ সুলতান, হ্যাঁ, মৃত্যু হইলো। এইটা কার বাসভবন ছিল? এটা পরশুরামের বাড়ি। পরশুরামের বাড়ি এটা? হ্যাঁ, এটা পরশুরামের বাড়ি। এটা তো আগে লীলালের রাজার বাড়ি আছিল। লীলালের থেকে ওকে খেতে দিয়ে পরশুরাম লিয়ে নিল। গুড স্টোরি, ভালো। আচ্ছা, আপনার বয়স কত হবে? বয়স এখন 80 গেছে বাবা। 80 বছর বয়স? খুব বেশি একটা বয়স না। না, আপনি 100 বছর টার্গেট থাকতে হইব। আর আপনার নাম কি? হাফিজার রহমান। হাফিজার রহমান। এখানকার বাসিন্দা আপনি? হ্যাঁ, বাসিন্দা। আপনি কি বিক্রি করছেন এগুলা? কিছু লোক বেশি আসে কবে? শীতকালে। এখন বেশি শীতকালে।
আর এখন হয় শুক্রবার করে শুক্রবারে এদিকে কত দূর হাঁটতে হবে? ওরা হাফ কিলো পার মাজার থেকে যে 1 কিলো হয় জাদুঘর পারই হয় ওই জন্য হাফ এখনো হাফ কিলো তাই You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. I give you love, but you ration yours. You open up just to close the door, just to close the door. I stay up late, trying to read your mind. I can't read your mind, but your love got rules that change all the time. Change all the time. Why are you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. So why you always halfway in? Halfway in. You hit me up when the nights get slow, but then disappear when the highs get low. I ain't your maybe. Tell me what it is, 'cause I'm way too grown to be messing with a love like this. I give you love, but you ration yours. You open up just to close the door. You stay